নমস্কার বন্ধুরা, আজ আমি একটা সবজি নিয়ে এসেছি, একটা নতুন রেসিপি। টিন্ডার সবজি, এটাকে টিন্ডা বলে। এই সবজিটার নাম টিন্ডা। কেমন শুনতেই যেন একটু কেমন লাগে নামটা। তো যাই হোক, আমি এটাকে একটা ভরবা টিন্ডা বানাবো। এর মধ্যে মশলা ভরবো, যে এইভাবে কেটে শুলে কেটে তারপর ভিতর থেকে সব বের করে নেব। নিয়ে এগুলো ফেলবো না, ওইটা আমার কাজে আসবে। তো সব কাটা হয়ে গেছে, ধুয়ে নিলাম, কেটে এবার পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজ কেটে আদা ভাজা করে নিয়ে যে ওর ভিতর টিন্ডার ভিতর থেকে যেটা বের করেছি ওইগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়িও দেবো হালকা করে। টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে এবার ভালো করে ভাজা করব। একটু লঙ্কার গুঁড়ি দিলাম আধা চামচ। এই মশলাটা দিলাম কিচেন কিং। আপনারা চাইলে এমনি ধনে জিরে পাউডার দিয়েও বানাতে পারেন, গরম মশলার পাউডার দিয়ে। আমি কিচেন কিংয়ের মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। ভালো করে ভাজা করে নিয়ে আমি এইবার এর মধ্যে ভরে নেব মশলা ভরে নিয়ে এক এক করে পুরো মশলাটা একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে তারপর এর মধ্যে আমি ভরবো। কেমন দেখেন বন্ধুরা, একদম পুরো দেখতে মনে হয় লাউয়ের, ছোটো একটা লাউর বাচ্চা। লাউ ছোটো কচি লাউ যেমন হয়, গোল লাউ, একদম ঠিক তেমনি লাগে দেখতে এই জিনিসটা। এক এক করে সব মশলা আমি ভরে নেব এর মধ্যে। ভরে নিয়ে তারপর রান্না দেখাবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পুরো মশলা আমি ভরিনি, ওর মধ্যে কিছু মশলা আমি বাঁচিয়েও রেখেছি, আমার এর সবজিতে দিতে কাজে লাগবে। তারপরে কড়াইতে অল্প করে তেল দিয়ে এবার এক এক করে সব টিন্ডাটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে ভাজা করব। ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে তারপরে এই পাশ ওই পাশ করে এই এক সাইড হয়ে গেছে ভাজা। এবার আরেক সাইড আমি যে উল্টে পাল্টে ভাজা করব। অল্প আছে ভাজা করতে হবে। রুটির সঙ্গে এত ভালো লাগে খেতে, আপনারা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারেন। রুটি, পরোটা, ভাত, আপনারা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে এই সবজিটা খেতে পারেন এইভাবে বানিয়ে। আপনারা এটা তরকারি, আপনারা চাইলেন যদি চান যে লাউর মতো মাছ দিয়ে রান্না করব, মাছ দিয়েও রান্না করে খেতে পারেন। ভাজা করে হালকা করে সর্ষে ফোড়ন দিয়ে ভাজা কুচো কুচো করে লাউর মতো ভাজা করেও খেতে পারেন। তবে এইভাবে রান্না করলে একটা সবজির একটা টেস্ট একটা অন্যরকম হবে। রুটি, ভাত, পরোটা যার সঙ্গে খেতে চান খেতে পারবেন। এই যে অল্প করে একটু জল দিয়ে দিলাম। ওই মশলা যে বাঁচিয়ে রেখেছিলাম মশলাটাও দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি হালকা করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আবার ঢাকা দেব। ঢাকা দিয়ে তারপরে বানাবো। বন্ধুরা, কেমন হচ্ছে টিন্ডার সবজি একটু লাইক করবেন, লাইক করে ফলো করবেন বন্ধুরা, কমেন্ট করবেন। পুরো হয়ে গেল, আরও একটু শুকাতে হবে। পুরো জল শুকিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি রুটির সঙ্গে পরিবেশন করব। এই যে হয়ে গেছে। এত ভালো লাগে সবজিটা করলে, খুবই ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, শেয়ার, ফলো করবেন।